বাসায় গিয়েছিলাম দুপুরের খাবারের দাওয়াতে। সেখানে আন্টির হাতের শুটকি আর কচুর ভর্তা ছিল। মানে হচ্ছে সেখানে অন্যান্য খাবারের সাথে কচুর ভর্তা আর একটা শুটকির আইটেম করেছিল। এত মজা লেগেছিল যে না পেরে ওই আন্টিকে আমার বাসায় দাওয়াত করে এনে তার হাত দিয়ে রান্না করে তারপর শিখে নিয়েছি তিনি কিভাবে ওই আইটেমগুলো রান্না করে। তো বন্ধুরা, আজকে আপনাদের সামনে সেই রান্না নিয়েই হাজির হয়েছি আমি। আসসালামু আলাইকুম। সামিরাস লাইফ লাইনে আপনাদের জন্য নতুন আরও একটি ভিডিও নিয়ে চলে এসেছি। তো কেমন আছেন আপনারা? আজ আপনাদের জন্য যে দুটো আইটেম নিয়ে এসেছি সেটা হচ্ছে কচু ভর্তা আর লইটা শুটকির রেসিপি। সরাসরি চলে যাই রান্নায়। কিভাবে রান্না করা হলো এত মজার মজার দুটো আইটেম। এই দুটো চুলাতেই আন্টি চড়িয়ে দিয়েছে তার রান্না বাড়া। একটাতে শুটকি আর একটাতে কচু করছে। তো আন্টি যেটা করলো, প্রথমে তেলের মধ্যে শুটকিগুলো ভালো করে ধুয়ে ছেড়ে দিল, কতক্ষণ ভাজলো, ভেজে সেটার মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে আরও একটু ভেজে নিল। তারপর সেটাতে রসুন পেঁয়াজ দিয়ে আবারও একটু ভাজা ভাজা করলো। খানিকক্ষণ পর তাতে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া ও ধনিয়া গুঁড়া দিয়ে আবারও নাড়ানাড়ি করলো। সাথে একটু আদা রসুন বাটা দিল আর একটু পানি। তারপর সেটাকে ভালোভাবে কষাতে লাগলো। অন্যদিকে কচু ভর্তাটা যেভাবে করলো সেটা হলো তেলের মধ্যে একইভাবে পেঁয়াজ রসুন ছেড়ে সেটাতে একটু কালিজিরা দিল, যে জিনিসটা আমার অজানা ছিল। কালিজিরা দিলে যে কচু ভর্তা এত মজা হয়ে যায় সেটা আসলে আমাদের অনেকেরই অজানা। তো যাই হোক, তারপর যেটা করলো, কতক্ষণ কালিজিরার সাথে পেঁয়াজ রসুনটা ভাজা ভাজা করে সেটার মধ্যে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া ও লবণ দিয়ে কষা কষা করলো। তারপর তেলটা যখন উপরে উঠে এসেছে ঠিক সেই সময় কচুগুলো ছেড়ে খুব ভালো করে নাড়ানাড়ি করলো, একদম কচুটা গলে না যাওয়া পর্যন্ত। ভালো কথা, কচুটা কিন্তু আগে একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম। তো এই তো দুই চুলায় একদিকে হচ্ছে শুটকি, অন্যদিকে কচু ভর্তা বেশ হয়ে এসেছে। ঠিক এই সময়টায় যে ঘ্রাণ বেরোচ্ছে এত লোভনীয় লাগছে, আসলে কথায় বলে না, পরের হাতের পিঠা খাইতে ভারী মিঠা। আসলেই কিন্তু তাই। আন্টি রান্না করছে বলেই হয়তো আমার এত মজা লাগছে এই ঘ্রাণটা। নিজের রান্নার ঘ্রাণটা কতটা সুস্বাদু বা লোভনীয় লাগে সেটা তো আর অতটা বোঝা যায় না। আমার কাছে এই ঘ্রাণটা খুব ভালো লাগছে। এই যে হয়ে গিয়েছে, ফাইনাল লুকটা হচ্ছে এরকম। এত লোভনীয় লাগছে, আমি না পেরে থাকতে পারিনি, এখনই খাবারের জন্য বসে গিয়েছি। তো এই এখন খাবো, দেখুন কেমন লাগছে। দেখতে যেমন লোভনীয়, খেতেও ঠিক তেমনই সুস্বাদু হয়েছে। খুব 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 মজা লেগেছে। লইটা শুটকিও যে এত মজা হতে পারে সেটা এই রেসিপি না খেলে কেউ বুঝবেন না। তো আজকের মতো এ পর্যন্তই। আমার আজকের ভিডিওটি কেমন লাগলো সেটা কিন্তু আমাকে জানাতে ভুলবেন না, ঠিক আছে? সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।